দেখেন, শিক্ষার্থী তো আন্দোলন তো বিএনপি তো পরগাছ আন্দোলন করে জীবন পরি 18 সালে কলম তাই করেছে নুরদের সাথে। বিএনপি মনে করেছিলেন এইটা এই যে আমাদের এই যে যেই ওরা যেই মেসাকাটা জামাত বিএনপি জেএমপি যেটা জঙ্গিরা করলো সেটা 18 সালে করার চেষ্টা করছে এবং 24 সালে নির্বাচনে করার চেষ্টা করছে। 24 সালে নির্বাচনে তারা ভিতরে গেল আর পারেনি। তারা তাদের যে সরঞ্জাম, তার যে ট্রেনিং, যাদের যে অবস্থান, সেটা আস্তে আস্তে বসেছিল। কোটা আন্দোলন তো সব তো আর কোটা বিরোধী আন্দোলন, সব তো কেউ না কেউ তো রাজনৈতিক আদর্শের সাথে জড়িত। ওই যে জামাত বিএনপির যে আদর্শের সাথে জড়িত ছিল, আস্তে আস্তে তাদের সাথে সে লাইন করে এই ঘটনাটা ঘটায়। যারা অরিজিনাল কোটা আন্দোলনে রাজনীতি করেছে, যারা মেধাবী ছাত্র, যারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে, তারা বুঝেই তো তখন সারেন্ডার করেছেন, বলেছেন যে আমরা আলোচনা চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের যা বলেছে আমরা সবই তো মেনে নিয়েছি, কারণ ছাত্ররা বুঝেছেন। এখন বাংলাদেশের জনগণ বুঝেছে, বহির্বিশ্ব বোঝার শুরু করেছে। আমরাও বোঝার চেষ্টা করতেছি যে বিএনপি কী করতেছিল। এখন একদম বিএনপি শেষ হয়ে গেল, কারণ বিএনপি আর এই দায়, এই যে আমরা অনেকে 71 দেখেননি, আর বর্তমান বিএনপির তারেক জিয়ার নেতৃত্বে বিএনপির যে 71 সাল তৈরি করেছিল, এটা জনগণ জাতি দেখলো, জাতি বিচার করবো আগামী আবার 29 সালের ভোটে কে আবার ক্ষমতায় আসবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতা আসবেন না তারেক জিয়ার নেতৃত্বে ক্ষমতা আসবেন, ধৈর্য ধরেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার বিএনপি চিনে না। বিএনপি যদি চিনত, এই ঘটনা ঘটাইতে সাহস পায় না। ভাগে ধরলে মুক্তি পায়। শেখ হাসিনা কোনো অনিয়ম অন্যায় করলে শেখ হাসিনা যদি তাদের ধরে, ছুটে যাওয়ার ক্ষমতা রাখে না। ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।